চলছে আমাদের আজকে জমজমাটি একটা চায়ের রেসিপি, অন্যরকম স্টাইলে, অন্য রকমের ভাগের একটা মশলা দিয়ে মশলার চা রেসিপি। শীতের মরশুম তো শুরু হয়েই গেল, আসছে সময় ঠান্ডা বাড়বে, আর এই রকম চা যদি বাড়িতে একবার বানানো হয় ব্যাস দিল খুশ হয়ে যাবে একদম। খেয়েও মজা, আর শীতের জন্য বন্ধু ঠান্ডার জন্য হেলদি একটা চা, একদম সেরা একটা মশলা চা। যেসব বন্ধুরা চা খান বা অন্তত শীতের সময় একটু গরম চা পান করেন, তাদের জন্য আজকে জমজমাটি রেসিপি চা, কিন্তু অন্য স্টাইলে নতুন রকমের অন্য একটা চা, মশলা চা। এই মশলার এই ভাগে যদি আমরা চা বানান, মুখে লেগে থাকবে আর মন খুশিতে ভরে যাবে বন্ধুরা এই মজাদার চা বন্ধুরা খেলে। মশলার চা, ব্যাস এই মশলা একটু চায়ের মধ্যে ইউজ করবেন বাড়িতে বানিয়ে, তাহলে চায়ের মজা লাজবাব হয়ে যাবে, একদম লাজবাব হয়ে যাবে। বলবো শীতকালের সময় এই চা যদি একবার আপনারা বানিয়ে খান, সেরা কয়েকটা চায়ের লিস্টে আপনার অল টাইমের মধ্যে চলে আসবে। তার কারণ এত সুন্দরের টেস্ট, স্বাদ, গন্ধ, মজা, আলাদা একটা ফ্লেভার। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই শীতের মরশুমে আজকের বানাতে চলেছি মশলা চা বন্ধুরা। আর এই মশলা চা পুরো একদম হেলদি হবে, সর্দি কাশি থেকে মুক্তি পাবেন, সেই চাটা আজকের বানাতে চলেছি। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বিভিন্ন রকম মশলা থাকবে, এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে, সেই টিক্স ফলো করলে তবে মশলা চা আপনার মুখে লেগে থাকবে। তাই জমজমাট আজকের রেসিপি হতে চলেছে মশলা চা বন্ধুরা। বন্ধুরা, মশলা চার জন্য আজকের আমাদের গাছের একদম টাটকা টাটকা দেখুন বন্ধুরা, এই মশলা চা পুরো সর্দি কাশি থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, এই দেখুন এর জটা, তুলসী গাছের জটা, এই জটা নিলে হয়ে যাবে একদম খাঁটি চা বন্ধুরা। মানে এগুলো ওখানে ফুলও বলে না, একদম এ দিলে একদম আপনার এই শীতের মরশুমে হেলদি ভালো হবে, আমাদের আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের বাড়িতে ভরে ভরে তুলসী গাছ আছে, আর এখন তো আছে, আগে মানে একদম তুলসীর বাগান হয়েছিল, আর এখনো প্রচুর আছে। হ্যাঁ, আপনাদের বাড়িতে বন্ধুরা কাদের কাছে তুলসীর গাছ রয়েছে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব সুন্দর গাছ, এর পাতাও কিন্তু খুব সুন্দর, দারুণ। বাপি এই যে তুললেন না তুলসী গাছের ফুল বা জটা, এটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এ তো সর্দি কাশি থেকে মুক্তি পাবেন বন্ধুরা, আর সেটা কিভাবে দিই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আমরা আজকের এই মশলা চা কিন্তু মশলা চার মধ্যে অনেক টিপস থাকে বন্ধুরা। এটা লাগবে শীতের মরশুমে এটা লাগবে। বন্ধুরা, শীতকাল, আর শীতকালে চা হবে না এটা বন্ধুরা মানে ভাবাই যায় না একদম। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। মাটির উনুনের চা, পুরোনো দিনের কথা বন্ধুরা একদম মনে পড়ে যায়। বন্ধুরা, গ্রামগঞ্জের চা সম্পূর্ণ অন্যরকম, আর বিভিন্ন রকম যে শহরের চা অন্যরকম কায়দায় হয়, কিন্তু গ্রামগঞ্জের চা কিন্তু টেস্টে কম নয় বন্ধুরা, টেস্টে হ্যাঁ, কিন্তু হেলদিও। তা চা বিভিন্ন কায়দায় হয়, কিন্তু আমি আজের বানাবো সাদা মাটা, অথচ হেলদি হবে আর টেস্টি হবে। দেখুন বন্ধুরা, মজা একদম আমি যেভাবে বলছি এইভাবে করলে আপনার চা একদম হেলদি আর টেস্টি হবে, ভালোবেসে ফেলবেন, মুখে লেগে থাকবে। আর এই ঠান্ডার সময় সর্দি কাশি থেকে মুক্তিও পাবে, সেই সব জিনিসপত্র দিয়েও বানানো হয় একদম। দেখুন বন্ধুরা, এবার দেখুন 1 কাপ জল দিচ্ছি। আজকে আমাদের চা বলে বন্ধুরা চায়ের কড়াই এসছে, অন্য কড়াই, সেই রান্নার বড় কড়াই কিন্তু না, দেখুন অন্য কড়াই নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে
আর এই জলটা বন্ধুরা হুম এই মগের মধ্যে হুম আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, জালটা কমে গেলে আমি নামিয়ে নেবো। মা বলো। এইটা কি না, আমাদের এই সব যে থেকে ছোট আমার করেন? এর থেকেও ছোট অসুবিধা একটা কিছু আছে নেই বন্ধুরা। আচ্ছা এই দেখুন ছোট বন্ধুরা, আরো দুটো আছে। আছে বাবা। হালকা উষুম হুম। গরম জল আমি এই তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন। মানে যা গরম হলো ওই অল্প অল্প। হ্যাঁ, বেশি গরম লাগবে না। এই কড়াটা তো কিনি না, বিনিময় পথে নিয়েছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আমরা বন্ধুরা গ্রামে থাকি তো, মানে গ্রামে হচ্ছে বলে মানে বিভিন্ন জিনিসের বদলেও কিন্তু অনেক সময় ইয়ে হয়, জিনিসপত্র দেয় আর কি। জাল দিও না। এবার বন্ধুরা দেখুন, এই যে গরম জল আছে আর চা আমি আজকে এই যে প্যাকেট দুধে করব। আর প্যাকেট দুধের চা কিন্তু খুব টেস্টফুল হয়। এই দেখুন, এই দুধটা এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। গরম জল হালকা, খুব ফুটন্ত জল নয় বন্ধুরা। চা অ্যাকচুয়ালি ভাবি জানলে বলছি অনেক রকম হয়, বিভিন্ন কায়দায় চা হয়। আছে দেখুন। আজকে যে চাটা হচ্ছে মানে এই শীতকালের সময়, শীতের মরশুমে সবার জন্য একদম মজাদার চা। নেড়ে দেবো। একদম গুলে গেছে। একদম একদম এবার সুন্দর। এটাকে আমি রেখে দিলাম। দিয়ে যেহেতু এটা মশলা চা বন্ধুরা, হুম প্রথমে দেখুন বন্ধুরা আমি কি করি। এর বিভিন্ন রকম পিস থাকবে বন্ধুরা। এবার যেহেতু মশলা চা না বন্ধুরা, সেহেতু একটা মশলা নিতেই তো হবে। মশলা একটা নিয়েছি এই বড় এলাচ। আর মশলা। বড় এলাচের এই দানাটা শুধু বের করে নেবো। ও দানা আছে বন্ধুরা। হুম। আর দানা বেশি বড় এলাচ দেওয়া যাবে না, তাহলে স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ, বেশি কোড়া হয়ে যাবে। এই দানা দিয়ে দিলাম। আর এটা ওই আছে বড় এলাচ ওই খোদাটা বাদ। হ্যাঁ, এ বাদ। আচ্ছা এবার এই যে স্টার লবঙ্গ আছে কয়েকটা, মানে অল্প যারা চা খাবেন হুম হুম তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই 4 কাপ চা হবে এতে। হ্যাঁ, 4-5 কাপ চা হবে। হুম। বেশি মশলা দিলে যে চা ভালো হবে না বন্ধুরা, তাতে চা কোনো টেস্ট হবে না। হ্যাঁ, ঠিকই, অন্যরকম একদম হবে। ভাবিনি, ঠিক কথা শুধু বলেছেন। মশলার গন্ধ পাবেন, চায়ের ফেবার থাকবে না আর কোনো। না। আর কয়েকটা এই ছোট এলাচ নিয়েছি বন্ধুরা, আর একটু দারুচিনি। হ্যাঁ, হুম। আর গোলমরিচ, এই কটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে। হ্যাঁ, হাজার মশলা বেশি ব্যবহার করলে সে চা কিন্তু ভালো হবে না। চায়ের মজাই নষ্ট হয়ে যাবে না, হ্যাঁ। মানে চা জল হবে না, মশলা জল হয়ে যাবে। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমার যে চাটা হচ্ছে শুধুমাত্র যে চলছে। জিভে গিয়েছে। ও, শুধু কিন্তু গরম থাকবে তো এখন। শুধুমাত্র যে বন্ধুরা এই হালকা চাটা গরমে করতে হবে না, ওই জন্য তো আমি বলেছি। খাওয়ার জন্য খাওয়া তা নয়, এ হেভি উপকারী চা এটা। হুম। হ্যাঁ, শীতের মরশুমে মানে বিশেষ করে বলে মশলা এই যে চা আমাদের চলছে শীতের মরশুমের জন্য, তো মানে সবসময় এটা আগে রাখা যায়। অন্য চায়ের থেকে এটাকে আগে এগিয়ে রাখাই যায়। আর বন্ধুরা চা এমন জিনিস মানে সব জায়গাতে আপনি গেলে দেখবেন মানে ওরকম কোনো ব্যাপার না যে আমাদের এখানটাতে শুধু চা আছে। হ্যাঁ, আপনি দেশের বিভিন্ন জায়গাতে যাবেন দেখবেন খালি চা রয়েছে। এখন অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ, চা দেয়। একটা চা হলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মা বলেছে ঠিক, মজার কথা বলেছি, কিন্তু অনুষ্ঠান বন্ধুরা, হইতে গেলে আমরা যেটা শীতের সময় তো। প্রতিবারে শীতের মৌসুম থেকে চা খাওয়া শুরু করি। হ্যাঁ, গরমের সময় কিন্তু আমরা খাইনি, যেটা সত্যি কথা। একদম বলতে সত্যি। একদম দ্বিধা করবো না। হ্যাঁ, হ্যাঁ। অনেকে কিন্তু প্রতিদিনই খায়, গরম বর্ষা যখন পড়বেন তখন তারা চা বানিয়ে খান। আমরা ঠান্ডার হ্যাঁ, সময় যে যার একটা বেশি থাকে, খাই। কিন্তু আমরা শীত পড়লে ওই শুরু করি বন্ধুরা। তাও আমরা সকাল আর সন্ধ্যের দিকে খাই। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আপনারা কারা কারা চা খান বা খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। যে সমস্ত বন্ধুরা চা খান তাদের জন্য আজকের একদমই 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 লাজবাব একটা রেসিপি, খুব ঠিক আছে। সুন্দর। হ্যাঁ, চাটা আলাদা মজা আছে। হ্যাঁ, চায়ে চুমুক দিল, এনার্জি বাড়লো। হুম, হ্যাঁ। চা তো মানে কি বলবো, চা মানে একটা ঐতিহ্য জিনিস, মানে ভালো লাগে খেলে, অনেক এনার্জি বেড়ে। ঠিক হ্যাঁ। বলেছো বাপি। ওটা হচ্ছে এনার্জি ফেরে, কাজকর্ম করে তো। হুম, হুম, এক চুমুক দিলে ভালো লাগে। ফ্রেশ হয়। ফ্রেশ হয়, ঠিক। আর গাটা গরম হয়। হুম। না আমাদের এখানেও মানে কি বলবো, চা মানুষজন অনেকে খায়। আর শুধুমাত্র চায় সেটা কথা না, চা অনেক রকমের মানে জায়গাতে ইউজ হয়। এই তো আমাদের বাড়িতে এতবার কাজ করেছে, তো
তো মানুষজন কাজ করলে কিন্তু আমরা চা বানিয়ে দিই, চা একটা মানে দিতে হয়, হ্যাঁ চা খায় আর কি, হ্যাঁ এটা একটা ব্যাপার। বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। বাড়িতে কুটুম আছে না আসলে চা নাড়ো নাড়ো নাড়ো, ঢুকে গেছে তাই তো? না না জ্বলছে, হ্যাঁ জ্বলছে বন্ধুরা, হালকা হালকা বলেছে তো। আচ্ছা ঠিক আছে। আর শীতের মৌসুম তো বন্ধুরা চায়ের দোকানে চা খাওয়া, গল্প আড্ডা মজা সব কিছু চলতে থাকে। একদম একদম। হ্যাঁ অনেক কিছু বন্ধুরা, আমরা গ্রামের দিকে থাকি, মানে চায়ের একটা আলাদা এখানে মজা রয়েছে। আর আমাদের এখানে একটু আগে ঠান্ডা পড়তে শুরু করে, হ্যাঁ আমাদের এখানে একটু ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন ওখানে ঠান্ডা পড়ছে কিনা। আমাদের কিন্তু শুরু হয়েছে ঠান্ডা ভালোই। বন্ধুরা হ্যাঁ। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো, নুনটা লিড়ে দিতে হবে তারপর ঢালবো। বন্ধুরা এবার দেখুন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব ধীরে ধীরে করে। বন্ধুরা চা বানানো খাঁটি মশলা একদম। কড়াটা এবার নামিয়ে নাও। বন্ধুরা এবার এটা ঠান্ডা হলে তারপরে মশলাটাকে আমরা বানাবো। আর এই মশলাটা এমন কায়দায় বানাবো সেটা দেখতে থাকুন। হ্যাঁ অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমরা বানাবো অন্য টাইপে। ততক্ষণ ঠান্ডা হোক। বন্ধুরা এবার দেখুন এই যে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা হামল দৃষ্টি নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা এই দেখুন খাঁটি মশলা একদম। আর এটা কিন্তু হামল দৃষ্টিতে ভালো হয়, মিক্সিতেও আপনারা ঘোরাতে পারেন, হ্যাঁ কিন্তু আমি এই হামল দৃষ্টিতেই ওকে নেবো, কারণ এটা কিন্তু ভুসি মালটা ভালো হয়, এর সুগন্ধটা থাকে অনেকক্ষণ থাকে, আর যেটা মিহি মতো হয় ও সুগন্ধ কিন্তু অতক্ষণ থাকে না, লাস্টিং করে না। অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো, চায়ের একটা আলাদাই একটা মজা রয়েছে, এর আলাদাই ফ্লেভার রয়েছে। এবং চা কিন্তু চাও বিভিন্ন রকমের হয়, হ্যাঁ চায়েরও বন্ধুরা অনেক কোয়ালিটি রয়েছে, হ্যাঁ আলাদা। শীতকালের সময় আমি তো বলবো মানে চা খাই না একবার, এরকম মানুষজন খুঁজে পাওয়াই মুশকিল। এই যে ঠুকছি না বন্ধুরা, হ্যাঁ। কি বলো বন্ধুরা, হ্যাঁ খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। হ্যাঁ খুব সুন্দর সুগন্ধ আছে না একটা, সুন্দর। এর নাম বন্ধুরা সেই জন্য মশলা চা। আমি শুধু বন্ধুরা মশলা চা বলছি, মানে খেয়েও মজা বা সুন্দর সুগন্ধ হবে। আহা মশলা চা হবে, চা বলবে তো এরকম চা বলবে, মশলা চা বলবে। অনেক দোকানে আমি দেখেছি গোটা এলাচ লবঙ্গ ওই চায়ের মধ্যে ফেলে দেয়, ওরও কিন্তু স্বাদ গন্ধ ভালো থাকে দেখেছি। হ্যাঁ আর একটু চেপে দিলে কি হবে, ওর সেন্টটা আরো খুলে আসবে। আমরা দেখুন বন্ধুরা এই হাউল দৃষ্টির মধ্যে ঠুকে নিচ্ছি, হ্যাঁ দেখুন না কতটা সুন্দর হবে শুধু। শীতের মরশুমই আলাদা। আমি তো বললাম যে এমনিতে অনেকে চা খায় সারা সিজন, আপনারা কারা কারা সারা সিজন এমনিতেই চা খান কমেন্ট করতে পারে, কারা কারা শীতকাল আসলে চা খাওয়া শুরু করে দেন তারাও কমেন্ট করতে পারেন। বন্ধুরা আমরা হচ্ছে মানে শীতকালে আসলে না মানে মোটামুটি শুরু করে দিই আর কি, সেরকমের দিকে আছি, জেগে উঠি। হ্যাঁ জেগে উঠি, মানে ওই যে বলে না শীতকালে বন্ধুরা সেই উড়ে উড়ে পাখি আছে অন্য জায়গা থেকে, আমরা বন্ধুরা সেরকম চায়ের গায়ে চলে চলে আসি আর কি। চা অন্যই একটা জিনিস সত্যি। আর আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানেন যে কোথাকার চা সব থেকে আমাদের এখানের মধ্যে ফেমাস, নাম করা, খেতে ভালো লাগে, কোন জায়গার চা আমি নিশ্চয়ই জানি, সব বন্ধুরা হয়তো জানে, তো কমেন্ট করে লিখে জানান। চা অনেক জায়গায় হয়, গিয়েছিলাম, তবে ওখানে শুধুমাত্র না অনেক জায়গায় চা, আরো অন্য অন্য জায়গায় চা নাম করা রয়েছে। দেখুন বন্ধুরা আমি কিভাবে এই যে মশলাটা তৈরি করে নিচ্ছি, এরকম ভুসি মাল থাকবে বন্ধুরা, হ্যাঁ হালকা গোটা গোটা ভুসি মাল। আর এটাকে এই ভুসি মালটাকে একটা ডিমের মধ্যে আমি এখন রেখে দিচ্ছি বন্ধুরা। কি সুন্দর একটা সুগন্ধ, মানে আলাদাই মজা। দেখছেন এই মশলা দিয়ে এই পাখি আপনারা বানান, চা একদম জমে যাবে, একদম চা খাওয়ার যে আলাদাই মজা আপনারা পাবেন। জমে গেছে আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ এই যে এই দেখুন, এটা আমার বাপ ঠাকুরের আমলে এটা চায়ের দোকান আমাদের ছিল বন্ধুরা। আমার বাবা তখন একটা চায়ের দোকান করেছিল, হ্যাঁ কিছুদিন করেছিল, কিছুদিন, হ্যাঁ আর সেই জন্য অনেক সরঞ্জামও কিনেছিল। তারপরে দোকান উঠে গিয়েছিল আবি, তারপরে বাবা আমার চাকরি পেয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি দোকান উঠে গিয়েছিল। দেখুন বন্ধুরা চায়ের চামচ কিন্তু এটা, হ্যাঁ সত্যি জানে, হ্যাঁ ছিল চামচ, আমি একদম জলের সাথে পুকুরে ফেলে দিয়েছি, মানে ফেলে দেয়নি, দেখুন ইয়ে হয়ে গেছে ছোট চামচ। মশলাটা দেখুন, আমার মা এমনিতে গুছিয়ে রাখেন হইলে। হ্যাঁ মশলাটা দেখুন
এই রকম হবে কিন্তু কি মশলা একটু একদম জানা জানা দেখছেন। এইভাবে আমার তো ভাবি হ্যাঁ। এই জিনিসটা বানিয়ে রেখে দেওয়া যায় না ভাই? হ্যাঁ, এ তো ডিমে তো থাকবে। বানাতে গেলে কি করে চা খাওয়া কি হবে? এটা আরাম ডিমের করে মধ্যে খাওয়া জারে হয়ে যাবে। রেখে দিতে পারেন। হ্যাঁ আমরা অল্প করে মোটামুটি করেছি, হ্যাঁ তাও অনেক কাপ হবে বন্ধুরা। হ্যাঁ 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 এই দেখুন। অ্যাকচুয়ালি তার মানে এটা বানিয়ে রেখে দেবেন আর মোটামুটি এখন চায়ের মজা এখন নিতে থাকবেন হ্যাঁ। শীতকালের সময় মজা তা হবে। বন্ধুরা হুম। গল্প গুজবে এই যে মশলাটা তৈরি হয়ে গেল। হুম। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে নিয়েছি এদিকে বন্ধুরা আমাদের পাখিরাও সব চলে এসছে, মানে বনের পাখি সব এসে দেখুন ওখানে নারিকেল আমার মা রেখে দিয়েছে মালা, সেই জন্য ওরা নারিকেলের এখন ভোজন উৎসব চালাচ্ছে। আমাদের এদিকে জমজমাটি চায়ের উৎসব চলছে এখন এদিকে, তাই তো ভাবি? চায় উৎসব আজকে আমাদের একদম। কি হচ্ছে এখানটায়? জল নিচ্ছি মেপে মেপে চায়ের। আচ্ছা হ্যাঁ এবার দেখুন বন্ধুরা হুম একটা আমি সসপ্যান নিয়েছি, এটা আমাদের পুরনো সসপ্যান। হুম হ্যাঁ আমরা উন্নতিতে ব্যবহার করি, হ্যাঁ, যার সেই জন্য জন্য এই এরকম। সসপ্যান। হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি এই দেখুন আমি গ্লাস 4 জনের চা করব, হুম সেই জন্য আমি 2 গ্লাস দিয়ে দিলাম হুম জল। সকালে একবার চা হয়ে গিয়েছে। হুম এখন তো বন্ধুরা শীতকাল, হ্যাঁ আর আমাদের এর বাড়িতে মধ্যে কাজকর্ম বন্ধুরা দিয়ে চলে। দিচ্ছি, হ্যাঁ। এটা দিলে কিন্তু এবারটা খুব সুন্দর হয়। অনেকে ড্রাই করে দেয়, ভেজে দেয়, কিন্তু আমার এটা ভালো লাগে। আপনারা যেরাম খুশি দিতে পারেন, হ্যাঁ অপশন অপশন। আমি এইটা এই যে কেটে হুম। এর মধ্যেই দিয়ে দিলাম। আর এই যে 1 টুকরো আমি আদা নিয়েছি, আদা কাঁচা আদা। আর এই শীতকালের সময় এই চায়ের মধ্যে দিলে সর্দি কাশি থেকে আপনারা দূরে থাকবেন। দূরে থাকবেন। এই দেখুন বন্ধুরা মাঝখান দিয়ে আমি চেলা করে নিচ্ছি আর একটু আমুল দৃষ্টি দিয়ে হুম চেপে দিলে এই কাঁচা আদার এই গুণাগুণই আলাদা। অনেকে শুটকি দিতে পারেন, শুটকির চেয়ে আমার মনে হয় এটা ভালো হবে। আপনারা কমেন্ট করে জানান শুটকিতে ভালো হবে না এটাই ভালো হবে, হুম যেসব বন্ধুরা জান। মানে অল ওভার সব দিক থেকে কিন্তু এটাকে ছেঁচে দিতে হবে। ছেঁচে দিতে হবে। আর বন্ধুরা চলছে আজকে চায়ের রেসিপি। চা তো অনেক রকম হয়, হ্যাঁ বিভিন্ন রকমের চা, মানে চা বলে আমরা, এই দেখুন, হ্যাঁ এটার মধ্যে দেওয়া হবে। হ্যাঁ এটা 4 কাপের জন্য কিন্তু। হ্যাঁ চা বলে বন্ধুরা আমরা শেষ করতে পারবো না। আপনি যদি চা চান আরো বিভিন্ন রকম রেসিপি, আমরা অন্য অন্য নতুন নতুন রকমের চাও নিয়ে আসবো। একদম। ফ্যান্টাস্টিক চা বানানো যায় আরো বিভিন্ন রকমের। এবার দেখুন বন্ধুরা হুম। আরো এই সর্দি কাশি থেকে হ্যাঁ। একদম হেলদি হতে চাইলে দেখুন বন্ধুরা এই যে তুলসী এ নিয়েছি এ অনেক রকম নাম আছে ফুল, বন্ধুরা। এটা তুলসীর ফুল বলা তুলসীর হয়। ফুল, অনেকে হ্যাঁ। ঝুঁটি বলে, আরো আমরা বিভিন্ন 4 রকম বলে। কাপের জন্য জটা বলে, হ্যাঁ। বন্ধুরা এটা অর্ধেক দেবো, হুম, 4 কাপের জন্য। হুম। এটা আমরা রেখে দিলাম আবার অন্য সময় হ্যাঁ। বানাবো। আচ্ছা বন্ধু, এটা কি গাছ থেকেই পাওয়া যায়? মানে গাছ থেকেই তো পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে? মানে কিনতে পাওয়া যায় নাকি অনলি যেখানে গাছ আছে তুলতে হয় খালি? এই দেখুন এর Comment মধ্যে করতে দিয়ে পারেন। দিচ্ছি, দেখুন বন্ধুরা। আমি তো বিক্রি হতে মানে আমাদের গ্রামাঞ্চলে দেখি না খুব একটা বেশি এই জিনিস। না। শহরে হয়তো হতেও পারে, আমি সেই জন্য জানতে হ্যাঁ। চাইছি তো। আর বন্ধুরা হুম, এবার দেখুন, এবার এটাকে ফোটাবো। ধাপে ধাপে বন্ধু যেভাবে চা হচ্ছে, আপনি যদি বানান, ওহ এটা ওয়াও লাগবে। আর এই দেখুন হ্যাঁ, ধীরে অন্যরকম কালার আসছে এই তুলসীর এটা দিতে, ফুলটা দিতে। চা কালারটা তো অন্যরকম। হ্যাঁ অন্য ঠিক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক। এই দেখুন বন্ধুরা, আর চা তো বন্ধুরা এখন সর্বত্র, মানে আপনি যদি ট্রেনেও কোথাও করে যাত্রা করছেন, ট্রেনেও এখন চা দেয়, তাই তো আপনি দফায় দফায় চা আসতে থাকে। হ্যাঁ, তারপরে বাড়ির দিকে কাজকর্ম করছে, সেখানেও বন্ধু চা আসতে থাকে। হুম। হ্যাঁ, বিভিন্ন রকমের চা আসতে থাকে বিভিন্ন জায়গাতে। বন্ধুরা হুম এবার আমরা 4 কাপ হুম, মানে কি চায়ের জন্য এবার আমি চা পাতি দেবো আর কি। চায় পাত্তি। হুম। ঘাটে ঘাটে মাঠে। হ্যাঁ, চারিদিকে এই চারিদিকে। দেখুন বন্ধুরা, 1 হুম। 2 ওটা আমার চায়েরই চামচ, অন্য চামচ কিন্তু না, 3 চা চামচ করে 4 চা। 5 হুম 6 চামচ দিলাম। হুম কারণ এটা দুধ চা হবে তো, হুম হুম। সেই জন্য। দেখুন বন্ধুরা অনেকে বন্ধুরা বলে যে সকাল সকাল চা না হলে ঘুম একদমই ছাড়বে না, ঘুম ভেঙে গেলেও ঘুম ছাড়তে চায় না অনেকে এই বন্ধুরা। চামচেও দিতে পারেন। বেটি অনেকে হ্যাঁ হ্যাঁ সেটা বলছি তো, এই চামচে অনেকে দেয় 1 চামচ করে, আমরা আমরা চা চামচ দিয়ে 4 দিয়েছি। চামচে দিলাম। ভালো খাও ভালো। এই দেখুন বন্ধুরা হ্যাঁ, ফুটছে। চা খাওয়ার তো আলাদা মজা আছে, নইলে মানুষজন চা কেন খাবে? চা অনেক একটা সুন্দর জিনিস, আর একটা কথা বলি বন্ধুরা, আমেজ, একটা আমেজের জিনিস। আমেজ একটা। হ্যাঁ আর একটা কথা বলি বন্ধুরা, এবার হুম, চিনিটা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দিতে পারে। আমি দেবো। চায় চিনি কম হবে না বেশি হবে? অনেকে জিজ্ঞেস করে দোকানে গেলে, দেখবে না জিজ্ঞেস করে না? হ্যাঁ
বন্ধুরা এবার চিনি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা 1 চামচ, 2 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ, 5 চামচ, 5 চামচ, 6 চামচ, 6 চামচ, 6 চামচ দিলাম। চিনিটা যেটা নিজস্ব ব্যাপার, হ্যাঁ আর এটা ছোট চামচে, ঠিক আছে, 4 চামচ, হ্যাঁ 4 চামচে। চিনিটা কিন্তু আগে দেবেন, হ্যাঁ, কারণ দুধ দেওয়ার আগে দিলে কি হবে, চাটা কিন্তু পাতলা হবে না। এই একটা টিক্স আছে। কত রকমের টিক্স থাকে, হ্যাঁ। বিভিন্ন রকমেরই টিক্স হ্যাঁ। থাকে বন্ধুরা, শুধু চা না, মানে এটা- জানার কোনো শেষ নেই। ও এই দারুণ দুধটা দারুণ, হয়েছে। এবার এবার বন্ধু বন্ধুরা, একটা সুন্দর চায়ের মানে অন্য ব্যাপার। এবার বন্ধুরা যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা এবার দিতে থাকবো এর মধ্যে। এই দেখুন, এবার ভালো করে এটাকে আমরা ফোটাবো। বাড়ির চা যদি দোকানের থেকে সেরা নয় তাহলে বন্ধুরা কি চা হবে এটা বাড়িতে? যত ফোটাবেন তত এই চায়ের হুম, মানে কি টেস্ট ভালো হবে বন্ধুরা। বন্ধুরা এবার এটাকে ভালো করে ফোটাতে হবে। চা বন্ধুরা জিনিসটাই আলাদা। হুম, হুম, মানে অনেক রকমের রেসিপি হয়, খাবার দাবার থাকে, সব কিছু থাকে, কিন্তু চায়ের যে মজা এটা কিন্তু আলাদা। আর এই চায়ের যে স্বাদ গন্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাবেন, এর কোয়ালিটিও বিভিন্ন হয়, এই চাই পাত্তিরও বিভিন্ন কোয়ালিটি হয়। আমাদের এখানে কিন্তু চা দোকানে বড় উনুন থাকে, হুম হুম হুম। এখন কয়লাতে বানায়, আমি হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, ভালো বেশ বড় বড় উনুনে করছে, আর বড় এরকম ডেকচিতে। ভোর ভোর দোকান খুলে যায় বন্ধু, ভোর ভোর, একদম ভোর ভোর দোকান খুলে যায়। হুম, আর চা দোকান মানে বন্ধু শুধু চা দোকান না, আমরা যে বাড়ির চা বানাচ্ছি বলে শুধু বলবো বাড়ির চা তা না, দোকানের চা অনেক কিন্তু মানুষ মজা করে খায়। আপনারা কিন্তু এই কমেন্ট করে দেখছেন, লিখে জানাবেন চাটা ঠিক কত বললাম সুন্দর কিনা। ফুটছে দেখছেন। গল্প আড্ডা কিন্তু আসার এরম জন্য ফোটাতে হবে, তবে চা কিন্তু গাঢ় হবে, হ্যাঁ। আর না তো চা কিন্তু জল কেটে যায়, সেই চা কিন্তু অত টেস্টফুল হবে না। আর আমি কত বললাম রকমের না tricks জানা চিনিটা থাকে। কখন দিতে হয়, হ্যাঁ, দুধ দেওয়ার পর চিনি দিলেই কিন্তু তখন মজা- কিন্তু মজা চা খারাপ হয়ে যাবে পাতলা হয়ে যাবে, চিনিটা গুলতে থাকবে আর পাতলা হয়ে যাবে। হুম। এই দেখুন বন্ধুরা, বাড়ির চা হবে বন্ধুরা অনেকই সুন্দর সেরা আর হবে এটা দেখবেন। ফোটালে এর কালারটা খুব সুন্দর আসে। ইচ্ছা মতো বন্ধুরা বানিয়ে খাবেন, দেখুন চা দেখুন না কত দুর্দান্ত হবে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা চা না, আমার মনে হয় এই যেটাতে করে বানাচ্ছে সসপ্যান না কি বলে, এটা কি বলে, হ্যাঁ, যা বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে বন্ধুরা। আপনারা গ্যাসে বানাতে পারেন, হ্যাঁ। উনুনে যে বানাতে হবে তার কোনো মানে নেই। এই জিনিসের চাটা কিন্তু খুব সুন্দর হয়, হুম। মজা আসে এতে করে বানালে। হুম, এমনিতেই সেন্ট ছুটছে, এখন মশলা কোথায় কি। হ্যাঁ, এমনিতেও সুগন্ধ তো আসছে দারুণ, আর কালারটাও সুন্দর ধরছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এই চা চলছে বলে বোঝা যাচ্ছে হ্যাঁ হচ্ছে একটা চা, যেন মনে হচ্ছে চায়ের দোকান যেন। হ্যাঁ, আমরা বন্ধুরা বিভিন্ন রকমের চা বানাতে পারি, আপনারা কমেন্ট করে লিখে জানান যে কী রকমের চা আপনারা চান, বা নতুন কোনো চা যদি চান তাহলে সেটাও কমেন্ট করতেন, আমরা নিয়ে আসবো। ফ্যান্টাস্টিক লাগে চা। আর শীতকালে তো আমার মনে হয় যে চা খাওয়ার যত সিজন রয়েছে শীতকালে মনে হয় সবচেয়ে জমজমাটি লাগে। মানে শীতকালে চা খাওয়ার মানুষের সংখ্যা বেড়ে যায় আস্তে আস্তে করে। হুম, হ্যাঁ, বেড়ে যায়, বেড়ে যায়। দোকানে ভিড় লাগে। হ্যাঁ, বাকি সারা বছর অনেকে খায়, কিন্তু শীতের মরশুমে আহা হা, মানুষের মনে হয় যে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অন্তত এক কাপ চা। আর চা বসিয়ে কিন্তু একটু নাড়তে হয় বন্ধুরা, হুম, না তো ওপরে সর পড়ে যায়। হুম। হুম, দেখুন, আর এই যে মশলা চা না, মশলা চা কিন্তু ভালো দাম নিয়ে নেয়। হুম, হ্যাঁ, একদম। মশলা ভালো দাম নেয়। আর একটা আমি কথা বলি, অনেক মজা রয়েছে। আমি বলবো না যে মশলা চা পাওয়া যায় না, অনেক কিছু কিছু জায়গাতে পাওয়া যায় মশলা চা, সব দোকানেও পাওয়া যায় না, তবে যেখানে পাওয়া যায় যদি আপনি জিজ্ঞেস করেন যে কি মশলা হলো মশলা চাতে, দেখবেন কি বলে, বেশিরভাগ জায়গাতে বলবে কি এটা কি মশলা হবে, কি মশলার নাম বলে এটাকে, চা দোকানে যে বলে সিক্রেট মশলা হ্যাঁ, বলে তো। বলে হ্যাঁ। দুটো মজা লাগে। কিন্তু বন্ধুরা আজকে আমরা এটা দেখাচ্ছি এই দিয়ে বানান, আর দেখুন সিক্রেট মশলার কাজ কিরকম হয় বাড়িতে। এই দেখুন বন্ধুরা, এই যে চামচে হ্যাঁ। আমি এই 1 চামচ, এই বেশি দেবো না বন্ধুরা, হুম। এমনি সেই মশলা একদম এই দেখুন। অল্প করে দিতে হবে। এই যে 2 চামচ দিয়ে দিলাম, হ্যাঁ, হুম, 4 কাপের জন্য 2 চামচ বন্ধুরা, আর বাদ বাকি এই রইলো হুম, আমরা আবার বানিয়ে খাবো বন্ধুরা। হুম। দেখুন বন্ধুরা, আচ্ছা ভাবি, এই যে মশলা যে ভাগ বা হার, এটা কেউ কম বেশি করতে পারে ইচ্ছা মতো, একটু যদি হ্যাঁ, চাইলে একটু হ্যাঁ, কড়া পাকের মশলা খাবো একটু যদি একটু মনে করে। বেশি দিলে কড়া হবে, হ্যাঁ, হ্যাঁ। আর একটু
কম দিলে একটু মানে হালকা মানে থাকবে। অপশন থাকছে আর হ্যাঁ। কি, যে কেউ একটু কড়া মশলা খেতে চাইলে। হ্যাঁ, অনেকে কোড়া হ্যাঁ, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম। পছন্দ করে অনেকে। পছন্দ করে, আমি সেটাই তো যেমন বলছি। হালকা মিষ্টি, কোড়া মিষ্টি যে অনেকে খায়। অনেকে মানে নইলে মেজাজ ফেরে না, হ্যাঁ। চা সেরকম খেলে একটু কড়া হ্যাঁ। পাকের না হলে ঠিক জানো আমেজ আসে না জানো জাল অনেকের। দাও, কোনো অসুবিধা নেই। না, আমাদের সিম্পল চলে, আমাদের অসুবিধা নেই, আমাদের চা মিডিয়াম সব চলবে। সময় একটু ফোটাতে হয়, হ্যাঁ। না তো গরম করলো আর নামিয়ে নিল। না, 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 কিন্তু না। সেই চা কিন্তু ও ভালো হয় না। চা কি, ও গরম জল চা খাওয়ার মতো strong হয় চা না। হবে, হুম। মজা হয় না ওইভাবে। আমাদের বন্ধু দেখুন মাটির উনুনে চলছে মশলা চা, যে চা চলছে খেতে যেমন সুন্দর হবে, আমেজ তো আসবেই, হুম, সেই সঙ্গে সঙ্গে উপকার, এই যে উপকারী চা যাকে বলে সেইটা বন্ধু। হুম। আর আমরা যে কটা মশলা দিয়েছি আপনার হাতের কাছে পাবেন। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, কোনো অসুবিধা এবার নেই। যদি একটা মশলা কম হয় এর জন্য কোনো অসুবিধা নেই, হুম, যে এই মশলাটা নেই, হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে ভালো হবে আরো। এই দেখুন বন্ধুরা, যেটা বন্ধুরা সত্যি, যেটা বলাই ভালো, সেটাই সত্যি কথা। হুম, হ্যাঁ, আমাদের চা ভালো লাগে, আমরা খাই, কিন্তু সারা বছর সবসময় আমরা চা খাই না। বউ করে জাল দাও। হুম। কিন্তু আমাদের বাড়িতে কেউ আসলে কিন্তু আমাদের সবসময় রেডি থাকে, আমরা কিন্তু চা বানিয়ে দিই। আমাদের সে সারা বছর যে শীতকাল আসে তবে চা দেবো, অন্য সময় তো চা হবে না, না। সেটা না। আমাদের বাড়িতে চা এমনিতেই হয়, হুম, সারা বছর যে কোনো সময় চা হয়, কিন্তু হুম। আমরা খাই শীতের দিকে মেনলি। দেখছেন এরকম ফুটছে শুধু। আলাদাই একটা মজা, চা উৎসব, শীত মানে চা উৎসব শীতকাল। বন্ধুরা চা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে নামিয়ে নেবো। কালারটাও ফ্যান্টাস্টিক এসছে না একদম, হ্যাঁ, ফোটাতে হবে তবে কালার সুন্দর কালারফুল বিউটিফুল চা। এবার চাটা হ্যাঁ। আমি আস্তে আস্তে করে ধোঁয়া উঠতে থাকা গরমা গরম চা, যাকে বলে চায়ে চুমুক, এই রকমের চায় বন্ধুরা চুমুক দিতে হবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা মজা আসবে। মানে এরকম বলতে একটু, এখন তো প্রচন্ড গরম, মানে এই রকম চা এই ভাগে বানিয়ে মশলা দিয়ে যদি বানান, এই চায় চুমুক পড়লেই একদম মনে হবে এই চাটা এখন শীতের মৌসুমে খেতে থাকে। একদম। বন্ধুরা এবার চাটা দেখুন আমি বন্ধুরা আজকে আমাদের দেখুন দোকানের স্টাইলে হচ্ছে, আবার বাড়ির স্টাইলে হচ্ছে, বা কুটুম বাড়ির স্টাইলে হচ্ছে। এটা হচ্ছে দোকানের স্টাইল, কাঁচের গ্লাসে, এইরকম গ্লাসে কিন্তু দোকানে দেওয়া হয়, তাই তো ভাবি? হুম, আর এইরকম কাপে, মানে এইরকম মানে কাপে করে কুটুমাত্মীর বাড়িতে গেলে দেওয়া হয়। আপনার বন্ধুরা পছন্দ কোনটা কমেন্ট করতে পারেন, যে গ্লাসে চা খাওয়া নাকি কাপে চা খাওয়া। আর আরেকটা স্টাইল দেখালাম না বন্ধুরা, চটপট যারা চা ঠান্ডা করে খেয়ে ফেলতে চান তাদের জন্য বন্ধুরা একটা চা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে বন্ধুরা কি হয়, ওই প্লেটের মধ্যে ঢেলে নিয়ে অনেকে খেয়ে নেয়, খায় না, তাহলে ঠান্ডা হয়ে যায় বলে বন্ধুরা। বাটিতে চা, হুম। ছোটবেলায় বন্ধুরা মাঝে মাঝে এরকম হতো বন্ধু, বাটিতে চা। তোমার ঠাকুমা বিস্কুট। বানাতো ঘটিতে চা, এক ঘটি, মানে বানাতো না, তাতে করে ভর্তি করে রাখতো এক ঘটি সে করে তো চা। আমেজই আলাদা। এক সময় ঘরের বন্ধুরা গাদারি তো ধান ঝাড় করতো হ্যাঁ, আর এক ঘটি করে চা। চায়ে বলবে তো এই রকমের চায়ে বলবে। আমি বন্ধুরা চায়ের কথা বলছিলাম, আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি। কথা হচ্ছে এই, যে কোথাও ঘুরতে বেড়াতে গেলে, হয়তো কেউ দীঘাতে ঘুরতে গেলে সমুদ্রের পাড়ে, সেখানেও বন্ধুরা চা, হ্যাঁ, একদম একদম হ্যাঁ, হেঁকে হেঁকে ঠিক বন্ধুরা এসে যায়। মানে আপনি চায়ের কাছে যাবেন, চা আপনার কাছে চলে আসবে। একদম। চা এমন জিনিস বন্ধুরা, তো বাড়িতে বন্ধুরা চলে আসবে এরকমের চা, এইভাবে বানান আর মজা করুন। বন্ধুরা আজকে চা সাধারণ জিনিস, যা ডেইলি লাইফের সঙ্গে মানুষের জীবনে হাঁটতে চলতে ঘুরতে বন্ধুরা চাই চাই চা, চারিদিকে চা চাই যাকে বলে। তো সেই চা বন্ধুরা কিন্তু আজকে অন্য স্টাইলে একটা সুন্দর একটা চা, যাকে বলা হয় বন্ধুরা মশলা চা। যে মশলা দিয়ে বানানো, যদি বানান এইভাবে, চা খাওয়ার আগেই বন্ধুরা বোঝা যাবে চাটা সুন্দর হয়েছে, তার কারণ সুন্দর একটা সুগন্ধ আসছে। একদম। দেখতেও কালারটা বিউটিফুল লাগছে, তবে মানে
আমি মাঝে মাঝে আমার যেটা হতো আগে কি, গরম চা এত সুন্দর চা খাওয়ার বন্ধু উৎসাহে এমন শুরু করে দিয়ে এইভাবে নিয়ে চা খেতে, যে চায়ের টেস্টটাই বন্ধুরা ঠিক বুঝতে পারতাম না পরে, তার কারণ মুখটা পুড়ে যেত, আর মানে জিভটা আর কি, মুখ নয় জিভটা পুড়ে যেত। তো সেরকম হতো যে চা খাওয়ার একটা সুন্দর আমেজ রয়েছে শুরু করবো। হ্যাঁ, আপনাদের কাদের কাদের কোনোদিন হয়েছে এরকম যে জিভ পুড়ে গিয়ে চা খেতে, কমেন্ট করতে পারেন কিন্তু কমেন্ট বক্সে। তো এইভাবে নিয়ে বন্ধুরা চা খেতাম আগে, আর এইভাবে নিয়ে চা খেতে গিয়ে অনেক সময় কী হতো, এইভাবে নিয়ে চা খেতাম, বিস্কুটটা বন্ধুরা কোথায় হারিয়ে যেত আর খুঁজেই পেতাম না, সেন্স বন্ধুরা লাস্টে চা খাওয়ার পরে খুঁজে বের করতে হতো। এইভাবে চা নিতে হবে, স্বাদে বানিয়ে গন্ধে এবার চুমুক দিতে হবে। অনেক রকমের চা হয়, আর আমি আমার কথা বলছি, আমি অনেক রকমের চা খেয়েছি, মানে গুণে বলতে পারবো না, প্রচুর রকমের চা খেয়েছি। বলবো শীতকালের সময় এই চা যদি একবার আপনারা বানিয়ে খান, সেরা কয়েকটা চায়ের লিস্টে আপনার অল টাইমের মধ্যে চলে আসবে। তার কারণ এত সুন্দরের টেস্ট, স্বাদ, গন্ধ, মজা, আলাদা একটা ফ্লেভার আপনারা নিশ্চয়ই পাবেন। এ মজা আজকে আমি বলে বোঝাতে পারবো না। এ মজা পেতে গেলে আপনাকে এইভাবে বানিয়ে খেতে হবে। আর অসাধারণ অসাধারণ, মানে যাকে বলে মুখে লেগে থাকবে, মনে থাকবে সেই চা। সুন্দর গন্ধ, সঙ্গে টুকটুক করে এইভাবে বিস্কুট খাওয়া, টেস্টের ফুল। আমেজ আলাদা। চায়ে চুমুক মানে বন্ধু চা খাওয়া নয়, চায়ের আমেজ, চা পান করা, সেই জিনিস। আর শীতের মরশুমে তো যদি মানে ভালো থাকার একটা ব্যবস্থা করতে হয়, মানে সর্দি কাশির হাত থেকে মুক্তি, কেউ দূরে থাকতে চায় সর্দি কাশির হাত থেকে, তাহলে এই চা একদিকে যেমন টেস্ট, তেমনি হেলথ ভালো রাখার দিক থেকে বন্ধুরা বেস্ট, তাই না? একদম। আপনারা এইভাবে বানান, খুব মজা আসবে। আর আমার তো মনে হয় যে যারা চা খায় তাদের জন্য আজকে একটা ফ্যান্টাস্টিক রেসিপি, ভালো লাগবে সত্যি, তাই না মা? হ্যাঁ, খুবই সুন্দর। আর এই মশলাটা আপনারা বানিয়ে রেখে দিও, কিন্তু বারে বারে চা বানিয়ে খেতে পারবেন, এটা আরো একটা মজার বিষয়। মশলাটা মশলাটা তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কি করতে মা? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাড়িতে এই রকম চা বানিয়ে খেতে থাকুন, আর আত্মীয় স্বজনরা বাড়িতে এলে খাতে থাকুন মশলা চা। চা চা মানেই কিন্তু শুধুমাত্র চা নয়, চা মানে একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা, আমেজ। আর ডেলি দিনে পথ চলার একটা সঙ্গীও বলতে পারেন এই চা অনেকের কাছে। তো শীতের মরশুম বেশ লাগছে। মা বলো, তুমি একটু চা খাবে? দাও, আমার তো খুব ভালো লেগেছে, আমি একদম পুরো খেয়ে নিয়েছি।